ইরানের বিরুদ্ধে সামরিক সংঘাতের পাশাপাশি এবার অর্থনৈতিক যুদ্ধ আরও জোরালো করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের উপর সরাসরি চাপ বাড়ানোর পাশাপাশি ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকেও সতর্ক করেছে ওয়াশিংটন। ফলে কয়েক মাস ধরে চলা সংঘাত এখন সামরিক সীমা পেরিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতির ওপরও বড় প্রভাব ফেলতে পারে। ট্রাম্পের নতুন ঘোষণার মূল লক্ষ্য ইরানের অর্থনীতিকে আরও দুর্বল করে তেহরানের ওপর সর্বোচ্চ চাপ তৈরি করা। তার দাবি, সমঝোতার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে ইরান। তাই এবার দেশটির বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতার কৌশল নেওয়া হবে। এই পরিকল্পনাকে ট্রাম্প অর্থনৈতিক যুদ্ধের একটি বড় অভিযান হিসেবে তুলে ধরেছেন। ইরানের তেল রপ্তানি, অর্থ স্থানান্তর এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ পথগুলো বন্ধ করার ওপর জোর দিয়েছেন তিনি। অর্থাৎ শুধু ইরানের সরকারি প্রতিষ্ঠান নয়, দেশটির অর্থনীতির সঙ্গে যুক্ত পুরো ব্যবস্থাকেই চাপের মধ্যে আনার লক্ষ্য নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে নতুন ঘোষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর প্রভাব শুধু ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ট্রাম্প সতর্ক করে বলেছেন, কোনো দেশের ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান, বিমানবন্দর বা সরকারি সংস্থা যদি ইরানকে সহায়তা করে তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া হতে পারে। এর ফলে ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর জন্য নতুন ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে ব্যাংকিং ও আন্তর্জাতিক লেনদেনের ওপর চাপ বাড়লে ইরানের সঙ্গে বৈদেশিক বাণিজ্য আরও কঠিন হয়ে পড়তে পারে। তেল বিক্রি থেকে শুরু করে পণ্য আমদানি রপ্তানি এবং অর্থ পরিশোধের ব্যবস্থায় বাধা তৈরি হলে দেশটির বৈদেশিক মুদ্রার প্রভাবও চাপে পড়বে। এর সরাসরি প্রভাব পড়তে পারে ইরানের অভ্যন্তরীণ অর্থনীতিতে। এর মধ্যেই ইরানের সামরিক সক্ষমতা নিয়েও বক্তব্য দিয়েছেন ট্রাম্প। তার দাবি, ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং সামরিক অবকাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে। সামরিক সক্ষমতার উপর এবার অর্থনৈতিক শক্তিকেও দুর্বল করে তেহরানের ওপর চাপ আরও বাড়াতে চায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এই কৌশলের কেন্দ্রে রয়েছে ইরানের আয় কমিয়ে দেয়া এবং আন্তর্জাতিক বাজারে দেশটির অর্থনৈতিক কার্যক্রম সীমিত করা। তেল ইরানের অর্থনীতির অন্যতম প্রধান আয়ের উৎস হওয়ায় এই খাতে চাপ বাড়ানো হলে সরকারের রাজস্ব, বৈদেশিক মুদ্রার আয় এবং আমদানি সক্ষমতা সবকিছুর ওপর প্রভাব পড়তে পারে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী ইরান বর্তমানে কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। নতুন অর্থনৈতিক পদক্ষেপের মাধ্যমে সেই চাপ আরও বাড়ানো হবে। তবে এর প্রভাব শুধু তেহরানের উপর পড়বে না, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে থাকা দেশগুলোও সিদ্ধান্ত নিতে হবে তারা কতটা ঝুঁকি নিয়ে ইরানের সঙ্গে লেনদেন চালিয়ে যাবে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত তেহরানের সঙ্গে বাণিজ্য স্থগিত করেছে বলে জানানো হয়েছে। এই ধরনের সিদ্ধান্ত বাড়তে থাকলে ইরানের আন্তর্জাতিক বাণিজ্য যোগাযোগ আরও সংকুচিত হতে পারে। ফলে ইরানকে ঘিরে চলমান সংকট এখন একটি নতুন পর্যায়ে প্রবেশ করছে। একদিকে সামরিক সংঘাত, অন্যদিকে তেল, ব্যাংকিং, বাণিজ্য ও আন্তর্জাতিক লেনদেনে দুই দিক থেকেই তেহরানকে চাপে রাখার চেষ্টা করছে ওয়াশিংটন। ট্রাম্পের সর্বশেষ ঘোষণার পর ইরানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে শুধু সামরিক ক্ষতি সামাল দেওয়া নয়, একই সঙ্গে আন্তর্জাতিক অর্থনৈতিক চাপের মধ্যেও বাণিজ্য ও অর্থনীতিকে সচল রাখা। আর যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি অনুযায়ী ইরানকে সহযোগিতা করা তৃতীয় কোনো দেশ বা প্রতিষ্ঠানও যদি এই চাপের আওতায় আসে তাহলে সংঘাতের অর্থনৈতিক প্রভাব আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। রুবাইয়া জান্নাত, টাইমস 24।